দিছে কাননে আর প্রস্ফুটিত ফুলের মধু ও ঋষিবর এ দিছে কাননে শ্রমিক মণি মন ও ধ্যানের জন্য ঋষিবর কাননের পথে আগমন করেছে। আজ কাননে উপস্থিত হয়ে ঋষিবর মৌন ধ্যানে রত হলে এমন সময় হস্তিনার মহারাজ পরীক্ষিত আজ মৃগয়াধিকারের জন্য এই কাননের দিকে আগমন করছে। একদিন পরীক্ষিত কপালে যদি লেখা থাকে আগে পড়বে রাজা ব্রহ্ম সামনে কপালে যদি লেখা থাকে আজ পড়বে রাজা ব্রহ্ম সামনে পারে পর জলে সোনা পরীক্ষিতের পরে সোনা পরীক্ষিতের আজ মৃগয়া শিকারের জন্য কাননে আগমন করেছে। নৃত্য পরিবেশন করবেন স্বর্গীয় আদালত মাহাতো প্রধান শিষ্য ওস্তাদ যুধিষ্ঠির মাহাতো।
কোথাও কোনো একটিও শিকার পাওয়া গেল না। ওই তো একটি হরিণ শাবক ঝর্ণার জল পান করছে। এইটি শিকার করার ঠিক সময়। ওই হরিণকে আমি তীর বিদ্ধ করি। আমি হস্তিনার মহারাজ পরীক্ষিত। আমি এক হরিণকে তীরবিদ্ধ করি, আপনার এই পাশ দিয়ে পার হয়ে গেল। কোন দিকে গেল হরিণটি আপনি বলতে পারবেন? মহর্ষি, আমি হস্তিনার রাজা পরীক্ষিত বলছি, আপনি উত্তর দিন। ও ঋষিবর, আমার কথার আপনি উত্তর দিবেন না? আমি ক্ষুধায় তৃষ্ণায় ক্লান্ত হয়ে আমি একটি হরিণকে শিকার করেছি, আপনি সেটি বলে দেবেন না? ঋষিবর, আপনি ধ্যান করবেন। ঠিক আছে ঋষিবর, আজ ধ্যানেই করো, ধ্যানেই করো। তোমার গলায় আজ আমি এই মৃত সাপ জড়িয়ে দিচ্ছি ঋষিবর। এটি হলো তোমার রুদ্রাক্ষের মালা। এই রুদ্রাক্ষের মালা পরে তুমি ধ্যানে রত থাকো, তুমি ধ্যানে রত থাকো। এমন সময় সমস্ত ঋষি কন্যাগণ ঝর্ণাকে জল আনার জন্য এই কাননের রাস্তা দিয়েই তারা আগমন করছে। ডাকে কোকিলের কুহুসরে বিধিলায়ন করে, নদীতে জল আনিতে যাই তারা, নদীতে জল আনিতে যাই। ডাকি কোকিলের কুহুসরে বিধিলায়ন করে, নদীতে জল আনিতে যাই, নদীতে জল আনিতে যাই। এরা হলো সমস্ত ঋষিকন্যা। আজ যমুনার জন্য ঝর্ণার থেকে তারা এই কাননের রাস্তা দিয়ে আগমন করেছে। নদীতে জল আনিতে যাই, নদীতে জল আনিতে যাই। নদীতে জল আনিতে যাই, নদীতে জল আনিতে যাই। রাজা নদী আনি রাজা গগনি, ঋষির বহুমানি তাকে গাগরি।
দেখো শ্রমিক ঋষির গলায় কে মৃত সাপ জড়িয়ে দিয়ে পালিয়ে গেছে। সিঙ্গি তার সাথীগণের সাথে ওই তো অদূরে খেলা করছে। সিঙ্গি সিঙ্গি কি হয়েছে? কি হয়েছে ঋষিকন্যাগণ? ওই দেখো সিংহি, তোমার পিতার গলায় কে মৃত সাপ জড়িয়ে দিয়েছে। ও কি? আমার পিতার গলায় কে মৃত সাপ জড়িয়ে দিল? এ যেন মৃত সাপ, কি তার গন্ধ! এই মৃত সাপ যেই না জড়িয়ে দেও, সিংহি মনির হাতে এসে কখনো রেহাই পাবে না। ওই মৃত সাপ, ওই মৃত সাপ, এই মৃত সাপ যে আমার পিতার গলায় জড়িয়ে দিয়েছে, আমি তাকে অভিশাপ দেব। হ্যাঁ হ্যাঁ, আমি তাকে অভিশাপ দেব। আজ সিংহি মনি অভিশাপ দিচ্ছে যে আমার পিতার গলায় এইভাবে মৃত সাপ জড়িয়ে দিয়েছে, 7 দিনের মধ্যে তখন তাকে করিবে ধ্বংস। এ কি করিলে পুত্র? না জানিয়া না বুঝিয়া ক্রোধে বসে মন্ত্রীপূর্ণ হয়ে করিলে সাপান্ত। সে যে কেউ ছিল না, স্বয়ং হস্তিনার মহারাজ পরীক্ষিত। পরীক্ষিত রাজা শিকারে এসেছিলেন মৃগয়া করতে এই কারণে। সে হরিণকে তীরবিদ্ধ করে আমার পাশ দিয়ে হরিণ পালিয়ে যায়। বারবার জিজ্ঞাসা করি, ঋষিবর আমার তীরবিদ্ধ অবস্থায় হরিণটি পালিয়ে গেল, আপনি কোন দিকে গেল বলতে পারবেন? আমি মৌন ধ্যানে ছিলাম পুত্র, আমি মহারাজকে কিছু উত্তর দিতে পারিনি। মহারাজ ক্ষুধায় তৃষ্ণায় ক্লান্ত হয়ে আমায় আমায় এই মৃত সাপ জড়িয়ে দিয়েছিল, আর তারে তুমি করিলে সাপান্ত। ফিরিয়ে নাও পুত্র, তোমার ব্রহ্ম সাপ তুমি ফিরিয়ে নাও। পিতা, আপনি তো জানেন ব্রহ্মবাক্য না হবে লঙ্ঘন। আমি যে মুখে আমার অভিশাপান্ত করেছি, সত্য দিনে নিশ্চয়ই পরীক্ষিত রাজার সর্বদংশনে মৃত্যু হবে। হে ভগবান, তাহলে এখন আমি কি করি উপায়? এই বার্তা আমাকে যত শীঘ্রই মহারাজের কাছে পাঠাতে হবে। শিষ্য কোথায়? শিষ্য গৌরব আদেশ করুন গুরুদেব। গৌরব, আমি মহা বিপদের সম্মুখীন হয়ে গেছি। ক্রোধে বসে মন্ত্রীপূর্ণ হয়ে পুত্র সিংহি পরীক্ষিত রাজারে করেছে সামান্য। সত্য দিবসে দক্ষজ্ঞান করিবে দংশন। তুমি এই বার্তা রাজসভায় পৌঁছিয়ে দিবে স্বয়ং রাজার কাছে। তাই হবে, তাই হবে মণিবর। আমি যাই হস্তিনার রাজসভায়। হে দয়াময়, হে বিধাতা, এই সর্বদংশনের হাত থেকে মহারাজকে রক্ষা করুন প্রভু। মহারাজকে রক্ষা করুন, মহারাজকে রক্ষা করুন। এমন সময় হস্তিনা রাজসভায় সমস্ত সেনাপতিগণ আগমন করছে।
সেনাপতি সকলে তোমরা অতি আনন্দে রয়েছ রাজসভায়। হরিণ শিকারে গিয়েছিলাম আমি, কাননে যা হলো আর কি বলবো। এক হরিণকে আমি তীরবিদ্ধ করি, কিন্তু হরিণটি তীরবিদ্ধ অবস্থায় পালিয়ে গেল। আমি আমি তাকে ধরতে পারলাম না রে, আমি তাকে কোনোভাবেই ধরতে পারলাম না। মহারাজ পরীক্ষিতের জয় হোক। কে আপনি ঋষিবর? ভিতরে আসুন। মহারাজ, মহারাজ আমি একটি দুঃসংবাদ নিয়ে রাজসভায় এসেছি মহারাজ। আমি শ্রমিক ঋষির শিষ্য গৌরব, আমার প্রণাম গ্রহণ করুন। বলুন, বলো গৌরব, তুমি কি সংবাদ নিয়ে রাজসভায় এসেছো? মহারাজ, মহারাজ আপনি শিকারে গেছিলাম মৃগয়া করতে কারণে শ্রমিক ঋষির পুত্র ঋষি সিংহী আপনাকে অভিশাপ দিয়েছে মহারাজ। 7 দিনে দক্ষম না গরিবে ধ্বংস। শ্রমিক ঋষি আমায় এই বার্তা দিয়ে পাঠিয়েছে মহারাজ। আমি আসি মহারাজ, 7 দিন আপনি সাবধানে থাকবেন। সপ্ত দিবসে দক্ষ নাগামাই করিবে ধ্বংস। সপ্ত দিবসে সিংহী ঋষির অভিশাপে আমার হবে সর্বদংশন। তাহলে এখন আমি কি করি, কি করি সেনাপতিগণ, কি হবে উপায়? মহারাজ শান্ত হও, মহারাজ শান্ত হও। 7 দিন আমরা সাবধানে থাকবো মহারাজ। আমরা এক উঁচু বেদিতে আপনাকে রাখবো মহারাজ। আর 7 দিন আমরা সকলেই আমরা প্রহরাই থাকবো মহারাজ। দেখি কিভাবে দংশন করতে পারি। ঠিকই বলেছি, ঠিকই বলেছ সেনাপতিগণ, সকলে ঠিকই বলেছ। 7 দিন আমরা সাবধানে থাকতে হবে। তবে আমার রাজ্যের যারা গুণী জ্ঞানী ওঝা ব্রাহ্মণ আছে, যারা সর্বমন্ত্রে পারদর্শী, তারাকে সকলকে খবর দাও যেন 7 দিন এই রাজপ্রসাদেই তারা থাকে। তাই হবে মহারাজ। আপনি বিশ্রাম করবেন চলুন মহারাজ, আপনি বিশ্রাম করবেন চলুন। আমরা গুণী ঋষি ব্রাহ্মণ ওঝা সকলদের খবর দেব। পরীক্ষিত রাজার ব্রহ্মসাপ দক্ষক না করিবে দংশন। আজ ব্রহ্মসাপ পালন করার জন্য দক্ষক নাগ আজ হস্তিনার দিকে আগমন করছে। ব্রহ্মসাপ পালন করার জন্য আমাকে পরীক্ষিত রাজাকে 7 দিন পূর্ণ হওয়ার পূর্বে আমাকে দংশন করে হত্যা করতে হবে। কিন্তু এইভাবে গেলে আমাকে তো তারা জেনে ফেলবে। আমি কিভাবে যাব রাজসভায়?
না না না, আমাকে মায়া ছদ্মবেশে যেতে হবে রাজসভায়। দেখি সঙ্গে সঙ্গে দক্ষনাথ আজ মায়া ধরে এক বৃদ্ধা রূপ ধারণ করলেন। এইবারে আর আমাকে কেউ চিনতে পারবে না। আমি এই ছদ্মবেশে আমি যাব হস্তিনার রাজসভায় এবং ব্রহ্মসাপ পালন করতে হবে। আমাকে পরীক্ষিত রাজাকে দংশন করতে হবে। না, এই বৃক্ষতলায় আমি ক্ষণিকের মতো বিশ্রাম করি, তারপরে আমি যাব পরীক্ষিত রাজাকে দংশন করতে। এমন সময় এই রাজ্যের সমস্ত গুণী জ্ঞানী ওঝা পরীক্ষিত রাজার সর্প দংশন থেকে বাঁচাবার জন্য তারা সকলেই আগমন করছে। আমরা ধরম করির ছেলা মরিলে বাঁচাতে পারি সাপে কাটা ছেলা। আমরা ধরম করির ছেলা মরিলে বাঁচাতে পারি সাপে কাটা ছেলা। আমরা ধরম করির ছেলা মরিলে বাঁচাতে পারি সাপে কাটা ছেলা। এরা হলো গুণী ওঝা, ওঝা ধরন্তরী এবং গুণী কাশ্যপ। এরা সর্বমধ্যে পারদর্শী ছিলেন। তাই মহারাজ পরীক্ষিত রাজার সর্বদংশন থেকে বাঁচাবার জন্য তারা রাজসভার দিকে আগমন করছে। নৃত্য অভিনয় করছেন দুই ভাই নৃত্যশিল্পী জিতেন কৈবর্ত ও মানিক কৈবর্ত। মহা মুশকিলে ভরে আছে। পরীক্ষিত রাজার যদি সর্বদংশন হয়, এক মন্ত্রে আমি বাঁচাবো। আমি ওঝা ধরন্তরী, আমি ওঝা কাশ্যপ। যতই বড় সাপ না হোক না কেন, এক মন্ত্রে আমি বাঁচাবো। তাহলে শোনো, শোনো সকলে, আমি ওঝা ধরন্তরী হস্তিনায় পৌঁছে গেছি। আর কোনো চিন্তা নেই। এখানে কোন সাপের উপদ্রব হয় নাকি? এগো, সাপের কিছু উপদ্রব হয় নাকি? এক মন্ত্রে শেষ করে দেব। এক্ষুনি যদি দংশন করে সঙ্গে সঙ্গে আবার ভালো করে দেব। ওই ষষ্ঠী ভাইয়ের খেলা। তুই ভাই আমি বহিন গুণ শিখেছি একেই থেকে। তুই শিখেছি কাঁদাতে, আমি শিখেছি বাঁচাতে। কাঁদতে হয়, নরসিংহর তো হয়। আরে লাগে 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 বন্দি ভালো করে
সঙ্গে সঙ্গে তক্ষক নাগ তাদের পরীক্ষা করার জন্য এ বাবারা তোরা কোথা যাবে? আমরা যাচ্ছি মা, আমরা যাচ্ছি বুড়িমা, পরীক্ষিত রাজার নাকি সর্বদংশন হবে, তাই আমরা তাকে বাঁচাতে যাচ্ছি বুড়িমা। এ বাবারা আমিও তো বাঁচাতে যাচ্ছি, কিন্তু তোমরা কত বড় গুণী, কত বড় ওঝা আমি কি করে জানবো? নাও দেখি বাবারা, আমি এই দেখো এই বড় বৃক্ষকে আমি আমার মন্ত্র শক্তি দিয়ে আমি শেষ করে দিচ্ছি। তোমরা যদি পারো তোমাদের মন্ত্র শক্তি দিয়ে বাঁচাতে পারবে? নিশ্চয়ই পারবো বুড়িমা, নিশ্চয়ই পারবো। সঙ্গে সঙ্গে ছদ্মবেশী দক্ষ তার বিশেষ ক্রোধে আজ সেই বড় বৃক্ষকে মারতে চলেছে। আমার মন্ত্র শক্তি দিয়ে ওই অত বড় বৃক্ষটিকে আমি শেষ করে দিয়েছি। লাও দেখি বাবারা, তোমরা ওই বৃক্ষকে তোমাদের মন্ত্র শক্তি দিয়ে ফিরে বাঁচাও। ঠিক আছে বুড়িমা, তুমি হয়তো ওঝা ধরন্তরীকে চিনতে ভুল করছো। আমাদের এমন মন্ত্র শক্তি আছে বুড়িমা, এক মন্ত্রে ওই বৃক্ষকে পুনরায় জীবনে করে যেতে পারি। ওরে ওর তোলা বোর তোলা বল ষষ্ঠী মায়ের খেলা, তুই ভাই আমি মহিন গুণ শিখতে এইখানে তুই শিখেছি মরাতে, আমি যা শিখেছি বাঁচাতে। কাঁদতে হয় সেটা শ্রীরামের দল। একদিন গোপনীতে সত্য ভাবা সুন্দরী পরক মেলিতে সমুদ্র মন করেছিল তুমি। সমুদ্র তো বলছে চারিদিকে যাই, সম্মুখে অর্জুনের দেখিবারে পাই। মদনের দোহাই মদনের দোহাই, এই কিছু নয়, এই ধুলা মরায় মৃত জীবের পুনরায় সঞ্চার হয়। আরে কাটি কাটি চালানি কাটি কে কাটে? ওঝা ধরন্তরী কাটে। কে কাটে? ওঝা কাট্টা কাটে। আরে লাগে 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 বন্দি ভাড়া করে দেখো তোমার মৃত গাছ আমরা ফিরে ভাজিয়ে তুললাম। বলি কাশ্যপ, কাশ্যপ এইদিকে শোন, এদিকে শোন, তথ্য বিড়ি খাওয়া শোন, সবাই ঘনে ঘনে মিনিটে মিনিটে বিড়ি। বলি আমরা এত গ্রামে অঞ্চলে ঘুরেছি, কিন্তু এই বুড়ির মতো জ্ঞানে বুড়ি আর একটিও দেখতে পাই না। বলি শোন, এই বুড়ি আমার মনে হচ্ছে কোন সাধারণ বুড়ি নয়, নিশ্চয়ই কোন মায়াধারী হতে পারে। চল চল আগে বুড়ির পরিচয়টা জানতে দে। বলি এ বুড়ি, বলি শুনছি, বলি এ বুড়ি, বলি শুনছ? কি বলে বাবারা বলো? বলি তোমার কি বা নাম, কোথায় ধাম? এ বাবারা আমার না আছে কোনো ধাম, না আছে কোনো নাম, আমি এমনি মামনি মাঠে মাঠে ঘুরি। এই বুড়ি, এই কাশ্যপ, এই কাশ্যপ, ওঝা কাশ্যপ, এই বুড়ি নিশ্চয়ই মায়াধারী। আমি বলছি তো ওই বুড়ি, ওর জীবটা কাটা দেখা যাচ্ছে, নিশ্চয়ই কোন মায়াধারী নাগিনী। এই বুড়ি সত্যি করে বলতো কি পরিচয়? আজ ওঝা ধরন্তরীর চোখকে ফাঁকা দিতে পারিস না।
কিন্তু না, আমাদের মন্ত্র শক্তির সাহায্যে তোকে ধুলো পড়া দিয়ে এইখানে আমরা বন্দি করে রেখে দিলাম। শোনো, আমি দক্ষক নাগ, আমায় ব্রহ্মশাপ পালন করার জন্য পরীক্ষিত রাজাকে দংশন করতে হবে। পরীক্ষিত রাজাকে সপ্ত দিবসে না দংশন করলে ব্রহ্মশাপ ব্যর্থ হবে, সর্বকুল বিনাশ হবে। সেই গুণী গানে ওঝা দক্ষক নাগের প্রণাম গ্রহণ করুন, আমাকে ব্রহ্মবাক্য পালন করতে দিন। কিন্তু না, আমরা যদি পরীক্ষিত রাজাকে বাঁচাই তাহলে রাজা আমাদের কত ধন রত্ন দিবে। পরীক্ষিত রাজাকে বাঁচালে তোমরা এক রাজার ধন পাবে, আর যদি বাড়ি ফিরে যাও আমি তোমাদের 7 রাজার ধন দেব। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে নাগ, আমরা মানতে পারি, কিন্তু আগে আমাদের দিতে হবে তোমার মাথার মণি। হ্যাঁ, আমি আমার মাথার মণি তোমাদের দেব, কিন্তু আমার একটি আদেশ, আমি বদলিকা ফুলে অবস্থান করব, আর সেই বদলিকা ফল নিয়ে তোমরা যাবে পরীক্ষিত রাজার রাজসভায়, বলবে মহারাজ এই ফল খেলে সর্প দংশন করলে বিষ লাগবে না। যেই না মহারাজ পরীক্ষিত ওই ফল খেতে যাবে, আমি সঙ্গে সঙ্গে আমার রূপ ধরে আমি তাকে দংশন করব, ব্রহ্মশাপ পালন করব। তাই হবে, তাই হবে। এই কাশ্যপ বলি, যদি আমরা এই মাথার মনে পাই তাহলে আমরা অনেক বড় লোক হয়ে যাব, অনেক বড় লোক হয়ে যাব। বলি দাও, দাও দক্ষ, তোমার মাথার মনে দাও, আর চলো আমাদের সঙ্গে তুমি রাজসভায়। সপ্তদিন পার হতে চলেছে, আজ সমস্ত সেনাপতিগণ মহারাজকে এক উজুর বিধিতে রাখার জন্য তারা রাজসভার দিকে আগমন করছে।
হয়ে যাবে। এদিকে মায়াধারী দক্ষ আজ রাজবাড়ির দিকে আজ ওঝাদের সঙ্গে নিয়ে আসছে। মহারাজ আপনি কোনো চিন্তা করবেন না, আমি এই রাজ্যের মহারাজ, আমি এক নম্বর গুণী ওঝা ধরন্তরী। যেই না সাপে আপনাকে দংশন করুক মহারাজ, আমি এক মন্ত্রে ভালো করে দেব। মহারাজ বহু পরিশ্রম করে আপনার জন্য আমরা এক বদরিকা ফল নিয়ে এসেছি মহারাজ। এই বদরিকা ফল খেলে সর্প দংশন করলে মৃত্যু হই না মহারাজ। ওই দেখি দেখি ওঝাগণ, তোমাদের সেই বদরিকা ফল দেখি দেখি। এই না মহারাজ, এই ফল খেলে কোন সাপে দংশন করলে মৃত্যু হবে না। একই এই ফলের মধ্যে কি যেন দেখা যাচ্ছে সুদার সম, সেই সুদার সমকক্ষ আজ বিরাট মূর্তি ধারণ করলো। পরীক্ষিত রাজার 7 দিনের মধ্যে দক্ষনাগ দংশন করলে সেনাপতি ভাই সকলে এখন কি হবে উভয়? আমাদের মহারাজ চিরতরের বিদায় নিয়ে চলে গেলেন সেনাপতি ঘন সকলে আমাদের কেঁদে ভেবে লাভ হবে না। আমাদের এই বার্তা মহারানীর কাছে নিশ্চয়ই পাঠাতে হবে। কোথায় কোথায় মহারানী? কি হয়েছে সেনাপতিগণ? মহারানী মহাবিপদ হয়ে গেছে মহারানী। বিধির বিধান কেউ লঙ্ঘন করতে পারে না মহারানী। 7 দিবস পূর্ণ হওয়ার পূর্বে দক্ষনাগ মহারাজে করিলে দর্শন। ওই দেখো না না, তা হতে পারি না, এই বিধাতা এখন আমি কি করি? মহারাজ একবার আমায় দেখো মহারাজ, একবার আমায় দেখো। আশার নিভে গেল গো, তীর্থ হল মন সারা আমার একবার রাধি বলে দেখো মহারাজ, আজ সোনার মরণ দেহ আজ কেন কালো হলো মহারাজ? আমার কালো হলো কেন? আমি আমার মতো আর কাউকে নারী জন্ম দিও না প্রভু, আমার মতো অভাগিনী জন্ম আর কাউকে দিও না। ওরে বিধি এই তো করিলে
কেঁদে ফেলে লাভ হবে না মহারানী মা। চলো সেনাপতি ভাই সকলে আমরা রীতি নিয়ম অনুযায়ী আমরা মহারাজের শেষকৃত্য সম্পন্ন করবো। চলো রীতি নিয়ম অনুযায়ী মহারাজের শেষকৃত্য সম্পন্ন করবো। বল হরি বল, হরি বল হরি বল, বল হরি বল হরি, বল হরি বল, বল হরি হরি বল, বল হরি বল রে, বল হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। সমস্ত দর্শক মন্ডলী মা ভাই বোনেরা, মহাভারতের পুরাণের প্রমাণ অনুযায়ী পরীক্ষিত রাজার সর্পদংশনে মৃত্যু হল। তারপরে হস্তিনার মহারাজ হই তার পুত্র জন্মেঞ্জয়। জন্মেঞ্জয় রাজ সিংহাসনে বসার পরে তার মনে হয় আমি সর্বপ্রথমে পিতার প্রতিশোধ নেব। তাই পিতার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য জন্মেঞ্জয় রাজা আজ সর্পকুলকে বিনাশ করার জন্য, সর্প করার যজ্ঞ করার জন্য আজ সমস্ত মণি জ্ঞানীদের নিয়ে হস্তিনার আগমন করছে। বহুদিনের পীড়িত বন্ধু একই দিনে ভেঙা। বহুদিনের পীড়িত বন্ধু একই দিনে ভেঙা। জন্মেঞ্জয় রাজা পিতার হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য আজ সমস্ত মণি ঋষিদের সঙ্গে করে সর্বযজ্ঞ করার জন্য আগমন করেছে। আমি হস্তিনার মহারাজ জন্মেঞ্জয় আমার পিতার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য আমি মনে স্থির করেছি আমি সর্বযজ্ঞ করব। তাই রীতি নিয়ম অনুযায়ী আপনারা আর বিলম্ব না করে সর্বযজ্ঞ শুরু করুন। আজ রাজা জন্মেঞ্জয়ের আদেশে সঙ্গে সঙ্গে মনে ঋষি সকলে আজ সর্বযজ্ঞ শুরু করলেন। ওম নমো অগ্নিদেবায় নমো নমঃ। ওম নমো অগ্নিদেবায় নমো নমঃ। ওম নমো স্বাহা। ওম নমো স্বাহা। ওম নমো স্বাহা। ওম নমো অগ্নিদেবায় নমো নমঃ। ওম নমো অগ্নিদেবায় নমো নমঃ। ওম নমো স্বাহা। ওম নমো স্বাহা। আজ জন্মেঞ্জয়ের সর্বযজ্ঞে আজ সর্বকুল বিনাশ হতে চলেছে।
হয়ে যায়, আমাকে দেবী বলে কেউ মানবে না। তাই তার পুত্র আস্তিককে বলছে যা মন্ত্র বন্ধ করবে যাও। ভাই নমো নমঃ ওম ভাই নমো না, না, আমি বন্ধ করবো না। আমার পিতার মৃত্যুর পরিশোধ দিচ্ছি। আমি দক্ষিণাকে শেষ করবো না, পর্যন্ত আমার সর্বযজ্ঞ বন্ধ করবো না। ও নমো নমঃ, ও নমো নমঃ। হে মহারাজ ধর্মেন্দ্র, হস্তিনা জানে সকলে এই রাজ্যে রাজা ছিলেন স্বয়ং ধর্মরাজ যুধিষ্ঠির। এই রাজ্যের রথের সারথি ছিলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। আর তুমি আজ এই পাপ কর্ম করছো, একজনের জন্য তুমি সর্বকুলকে বিনাশ করতে চলেছ। তুমি বন্ধ করো। আমি ঋষি আস্তিক। মহারাজ শান্ত হও। ঋষি আস্তিক ঠিকই বলেছে মহারাজ, আপনি এই সর্বযজ্ঞ বন্ধ করুন। তাহলে তাহলে আমি ঠিক আছে, আমি ঋষি আস্তিকের কথা মতো আমি এই সর্বযজ্ঞ বন্ধ করলাম। সর্বযজ্ঞ বন্ধ করলাম। সর্বযজ্ঞ বন্ধ করলাম। আজ সর্বকুলকে রক্ষা করলেন জরৎকার উপরে ঋষি আস্তিক। বলছেন হে মনি ঋষি সকলে, আজ এই আস্তিক সময় মতো না এলে আমি হয়তো সর্বকুলকে বিনাশ করে দিতাম, কিন্তু না, তারাও এই পৃথিবীতে থাকার অধিকারী আছে। আমি বুঝতে পেরেছি। আস্তিক তুমি বিশ্রাম করো, আমি তোমাদের সেবার আয়োজন করছি। আমি সকলেরই সেবার আয়োজন করছি। আস্তিক মুনি বলছেন হে মুনি ঋষি সকলে, হয়তো আমরা চলে যাব তপস্যায়। যাওয়ার পূর্বে আমাদের মা বিশ্বহরি মনসার চরণে আমরা শতকোটি প্রণাম জানিয়ে মাতৃ আরাধনা করি। আমরা তারপরে যাব তপস্যায়। কোথায় কোথায় মা আস্তিক জননী, নাগের জননী মা বিশ্বহরি? আস্তিক ডাকছে মাতা, আমাদের দেখা দাও। পুত্র আস্তিক, তুমি আমার নির্দেশে সময় মতো না এলে সর্বকুল বিনাশ হয়ে যেত। আজ তোমার দয়ায় সর্বকুল রক্ষা পেয়েছে। স্বর্ণাক্ষরে তোমার নামে অভিহিত থাকবেন সর্বজয়ী আস্তিক। বলো আস্তিক, নাগকুল তোমাকে বর দিতে চাইছে। কি বর পেলে তুমি সন্তুষ্ট হবে? মা জননী, আমি কোনো বোধ চাই না মা, আপনার নাগকুল শপথ করতে হবে মা। বলুন বলুন আপনার সকল নাগকুল আমি যা বলবো তা মানতে পারবে তো? নিশ্চয়ই পারবে পুত্র। কোথায় আমার সর্পগণ? তোমরা সকলে উঠো, আর তোমাদের ভয় নেই। আস্তিক তোমাদের রক্ষা করেছে। আমরা শপথ করি সমস্ত নাগ বলছি। বলো আস্তিক, তুমি আমাদের কাছে যা বর চাইবে আমরা তাই বর দেব। শোনো, আজ আমার পুত্র আস্তিক তোমাদের রক্ষা করেছে। আস্তিক যা বলবে তোমরা সকলে তাই করবে। বলো সর্বকুল, আমার কোনো বরের প্রয়োজন নেই। এই সমগ্র মানব জাতি রাত্রির অন্ধকারে যদি পথে বার হই আস্তিক মুনির নাম করে, তাহলে যেন মা তোমার কোন সর্প তাকে দংশন না করে। পারবে তো এই কর্তব্য পালন করতে? আমরা আজ সমস্ত সর্বকুল আমরা শপথ করছি, যদি কেউ আস্তিক মুনির নাম করে আমরা তাকে কাউকে কোনোদিন দংশন করব না, কোনোদিন দংশন করব না। এসো মা বিশ্বহরি, আমি তপস্যায় যাওয়ার পূর্বে তোমার চরণ বন্দনা করে আমরা আবার চলে যাব মা। ওম আস্তিকস্য মণিমাতা ভগনি বাসুকি যথা জরৎকারু মণি পত্নী দেবী মনসা মাতাই নমো। মা মনসা জয় বিশ্বহরি বন্দনা করি ভগবান মনসা জননী জয় জয় মা মনসা। ওম আস্তিকস্য মণিমাতা ভগনি বাসুকি যথা জরৎকারু মণি পত্নী মনসা দেবী নমো নমঃ। ওম
মস্তি কৃষ্ণমণি মাতা ভগবনী বাসুকি যথা জরোত্তরমণি বন্দি ভামনসাই নমো নমো।